গরিবের ডাক্তার হিসেবে পরিচিত লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ডক্টর এজাজ। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষের চিকিৎসা দেন এজাজ। অসহায় গরিব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নেন তিনি। নাটকের মাধ্যমে সারা বছর আলোচনায় থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছেন ডাক্তার এজাজ। এভারগ্রিন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে ডাক্তার এজাজের প্রশংসায় দেওয়া একটি পোস্টের পর তাকে নিয়ে আলোচনায় মুখর হয়ে ওঠে ফেসবুক। আব্দুল্লাহিল কাফি নামে এক ব্যক্তি ওই ফেসবুক পেজে লিখেছেন, আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার আছেন। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডাক্তার এজাজ। এই ধরনের ডাক্তারের কাছে গেলে রোগ 50% ভালো হয়ে যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চিকিৎসক এজাজুল ইসলামের ফি এর বিষয়টি। পোস্টকৃত ছবিটি দেখা গেছে চিকিৎসার জন্য 300 টাকা নিয়ে থাকেন ডাক্তার এজাজ। রোগী পুরনো হলে ফি 200 টাকা, আর গরিবদের বেলায় ফিসের বিষয়টি শিথিলযোগ্য। ফেসবুকে আপলোডের পরপরে অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি। অনেকেই তার প্রশংসায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে হঠাৎ ভাইরাল হওয়ার বিষয়ে ডাক্তার এজাজ বলেন, রোগীরা ভালোবেসে এমন পোস্ট দিয়ে বসেন। গত রাতে টাঙ্গাইল থেকে আসা রোগী চেম্বারের ছবি তুলে নিয়ে গেছেন, তিনি হয়তো এটা ফেসবুকে ছড়িয়েছেন। গাজীপুরে ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখেন বলে জানান তিনি বলেন, রোগীদের সুস্থ করে তুলতে সাধ্যমতো চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। পেশায় তিনি চিকিৎসক। হুমায়ুন আহমেদ তাকে অভিনেতা বানিয়েছিলেন। অভিনয়ের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তবু হুমায়ুন আহমেদের নাটক বা সিনেমায় যখন হাজির হয়েছেন প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ করেছেন আমাদের। এজাজুল ইসলাম অভিনেতা হিসেবে যতটা ভালো, তার চেয়ে অনেক বেশি ভালো একজন মানুষ হিসেবে। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিনের সাবেক প্রধান তিনি। লোকে তাকে ডাকে গরিবের ডাক্তার নামে, কারণ এই 2021 সালে এসেও রোগীদের কাছ থেকে ভিজিট হিসেবে তিনি নামমাত্র মূল্য নেন। রোগীর আর্থিক অবস্থা ভালো না হলে বিনামূল্যেই সেবা দেন। চিকিৎসা যে একটি মহান পেশা, সেটাই যেন প্রমাণ করে চলেছেন এজাজুল ইসলাম। প্রিয় অভিনেতার জন্য ভালোবাসা, এভাবেই তিনি যুগ যুগ ধরে মানুষের সেবা করে যাবেন।